নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে মটন রান্না করব। মটনটা আমি কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে, সামনে জামাই ষষ্ঠী, আমার এই টিপস ফলো করে এইভাবে মটন রান্না করে জামাইদের খাওয়ান। আপনারও ভালো লাগবে, জামাইদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। 1 কেজি মটন আছে। মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার, কারণ মটনের মধ্যে রক্ত থাকে, রক্তটা পরিষ্কার করে নিতে হয়। তো নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্যে বাটা মশলা দিয়ে দেবো। এখানে আদা বাটা দিলাম 1 চামচ মতো রসুন বাটা দিলাম। আর বাকি যেসব মশলা, এখানে আমি জিরে বেটে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। আর দেবো এখানে লঙ্কা বাটা, আমি লঙ্কাটা বেটে নিয়েছি, এখানেও গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আর এখানে দেবো আমি ধনের গুঁড়ো। ধনেটা বাটা সহজ ব্যাপার নয়, তা গুঁড়োটাই আমি এখানে ইউজ করছি। আর লঙ্কা স্বাদ মতো দিয়ে দিয়েছি, লঙ্কা বাটাটা। আর লবণ দিলাম স্বাদ মতো। আর এখানে হলুদ গুঁড়ো দেব। আর দেব 2 চামচ মতো টক দই। আর এখানে আমি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা মতো। আপনার সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। যত ম্যারিনেটটা ভালো হবে তত মাংসটা খেতে ভালো লাগবে। আর এখানে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা পরিমাণ মতো দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে রেখে দেবো আধ ঘন্টা মতো। সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। খাসির মাংসতে তো একটু আলু দিতে হয়, আলু না দিলে তো ভালো লাগে না। তো আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং সরষের তেল দিয়ে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলো তেলে দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। তেলটা আমি একবারই বেশি করে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়ে এবার গোটা গরম মশলা ফোড়ন দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচটার একটু মুখটা ফাটিয়ে নিয়েছি, নাহলে তেলে ভীষণ ফেটে ওঠে। এবার এটাকে দিয়ে একটুখানি 2 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ একটুখানি ফ্রাই করে নেব। পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার কেটে রাখা একটা বড় সাইজের টমেটো, এটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে নেব, এতে করে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। মশলাটা ভালো করে কষে নিলাম। এবার তেল উঠে এসছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। মাংসটা যতক্ষণ বেশি ম্যারিনেট করা যাবে মাংসটা খেতে তত ভালো লাগবে। এইভাবে মটন রান্না করলে সত্যিই খেতে ভালো লাগে। আমি মটনটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। ম্যারিনেট করা মটনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। মাংসের কষাটাই নির্ভর করে মাংসটা কতটা ভালো খেতে হবে। আর এখানে আমি জায়ফল গুঁড়ো করে একটু দেব। এই জায়ফল গুঁড়ো এই সময় দিলে এর মাংসর টেস্টটা খুব ভালো হবে, মাংসটা সুসেদ্ধ হবে। মটনটা ভালো করে কষিয়ে নিলাম। বেশ সময় ধরে মটনটাকে একটু লো ফ্লেমে কষিয়ে নিলাম। মাংসটা আমি লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। মাংসটা আমার 80% মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটা
কাঁচা তেজপাতা দিলাম। আমরা তো সাধারণত ফোড়নে তেজপাতা দিই, কিন্তু এইভাবে একবার কাঁচা তেজপাতা মাংসের মধ্যে দেবেন, এর স্বাদটা অপূর্ব হয় এবং গন্ধটাও খুব সুন্দর আসে। এবার এর মধ্যে আমি গরম জল দেব। ফুটন্ত গরম জল দিলে খাসির মাংস রঙটাও ভালো হয়, সেদ্ধটাও ভালো হয়। আমি কিন্তু খাসির মাংস সবসময়ই কড়াইতে রান্না করি। প্রেশার কুকারে কিন্তু অনেকেই খাসির মাংস রান্না করে, তাতে কতটা স্বাদ ভালো হয় আমি কোনোদিন করিনি, জানি না। কিন্তু প্রেশার কুকারে রান্না না করে যদি কড়াইতে রান্না করেন, তার স্বাদটা কিন্তু অপূর্ব হয়। জল দেওয়ার পরে মাংসটা ফুটে উঠলো। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুর টুকরোগুলো খাসির মাংসতে একটু বড় বড় করেই দিতে হয়, তো গলার জন্যে মাংসটা সেদ্ধও হবে, এর সঙ্গে আলুটাও ভালো সেদ্ধ হবে। তো আলুগুলো দিয়ে আমি প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব, তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। মাংসটা আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করলাম। আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একবার দেখেছি, আরও একবার একটু দেখব মাংসটা কতটা সেদ্ধ হলো। এইভাবে মাংসটা যদি আস্তে আস্তে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার অন্তত প্রেশার কুকার ছাড়া এই কড়াইতে রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। তবে একটু সময় লাগবে, সময় ধরে আস্তে আস্তে রান্না করলে মাংসটা খেতে খুব সুন্দর হয়। তো আমার মাংসটা একদম রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দেব। চিনি দিলে দেখবেন একটু যে কোনো তরকারিতে টেস্টটা পাল্টে যায়। আর দেব ঘি। মটনে যদি একটুখানি ঘি দেওয়া যায় তাহলে খেতে আরও ভালো লাগে। আর দিলাম গরম মশলা। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে রাখবো। এরকমভাবে সামনে জামাই ষষ্ঠী, এরকমভাবে মাংস রান্না করে জামাইদের পাতে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। জামাইরা খেয়ে খুব তৃপ্তি পাবে।